শচীন দেববর্মন এই নামটি সঙ্গীত অনুরাগীদের হৃদয়ে চিরভাস্বর হয়ে রয়েছে। ১ অক্টোবর বিশ্ববন্দিত এই সঙ্গীতকারের জন্মদিন। একেবি টিভির পক্ষ থেকে শচীন কর্তার জন্মদিনে নিবেদিত হল কথায় গানে স্মরণে শচীন কর্তা নামক এই সঙ্গীতাঞ্জলি। এই উপলক্ষে প্রিয় দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে নিবেদিত হচ্ছে অমর সঙ্গীতকারের জীবনের বিভিন্ন দিকের পাশাপাশি তার বিখ্যাত সেই সব সঙ্গীতের মধ্য থেকে কয়েকটি কালজয়ী অমর সঙ্গীত। নমস্কার দর্শক বন্ধুরা, আমি এবারে কিছু এস ডি বর্মনজির গান নিয়ে এসেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এবারে যে গানটি করছি এটি 1970 সালে এস ডি বর্মনজি রচনা করেছিলেন। গীতিকার ছিলেন ওনারই সহধর্মিণী মীরা দেববর্মনজি। চলুন শোনাচ্ছি গানটি। শচীন কর্তার জন্ম কুমিল্লায়, তবে আদিবাস ভারতের ত্রিপুরা রাজ্যে। তিনি ছিলেন ত্রিপুরার চন্দ্রবংশীয় মাণিক্য রাজ পরিবারের সন্তান। বাবা নবদ্বীপ চন্দ্র দেববর্মনের কাছে সঙ্গীত শিক্ষা শুরু। তৎকালীন ত্রিপুরার অন্তর্গত কুমিল্লার রাজ পরিবারের 9 সন্তানের মধ্যে তিনি ছিলেন অন্যতম। মা মণিপুর রাজবংশের মেয়ে নিরুপমা দেবী। ত্রিপুরার আগরতলায় কুমার বোর্ডিং স্কুলে শচীন দেবের প্রাথমিক শিক্ষা। পরে তার বাবা নবদ্বীপ চন্দ্র তাকে কুমিল্লার ইউসুফ স্কুলে ভর্তি করে দেন। এই স্কুলে কিছুদিন কাটিয়ে কুমিল্লা জেলা স্কুলে 5ম শ্রেণীতে ভর্তি হন শচীন দেববর্মন। 1920 খ্রিস্টাব্দে কুমিল্লা জেলা স্কুল থেকে ম্যাট্রিক পাশ করে ভিক্টোরিয়া কলেজে ভর্তি হন। 1922 খ্রিস্টাব্দে ওই কলেজ থেকে আইএ পাশ করেন। 1924 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএতে ভর্তি হন। 1925 সাল থেকে 1930 সাল এর সময় পর্যন্ত কৃষ্ণচন্দ্র দের কাছে তিনি সঙ্গীতের প্রথাগত তালিম নেওয়া শুরু করেন। এরপর একে একে বিশ্বদেব চট্টোপাধ্যায়, সারেঙ্গি বাদক বাদল খান, সরোজ বাদক উস্তাদ আলাউদ্দিন খানের কাছে সঙ্গীত ও বাদ্যযন্ত্রের শিক্ষা গ্রহণ করেছেন শচীন দেববর্মন। এবারে যে গানটি করছি এই গানটি 1972 সালে একটি হিট মুভি অনুরাগের জন্য ইনি সুর করেছিলেন।
সুরকার ছিলেন এস.ডি. বর্মনজি আর গীতিকার আনন্দ বক্সিজি। কণ্ঠ দিয়েছিলেন আমাদের কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরজি। ছোটবেলা থেকে সঙ্গীতের প্রতি অনুরাগী ছিলেন শচীন দেববর্মন। তবে যাই হোক, তিনি কিন্তু ছোট্টবেলাটা কুমিল্লা ও আগরতলায় কাটানোর পর অনেক স্বপ্ন নিয়ে কলকাতায় এসেছিলেন। শচীন কর্তার কলকাতার জীবন কিন্তু বড় সুখের ছিল না। এই সময়ই তার বাবা প্রয়াত হন। স্বভাবতই তিনি মানসিকভাবে অসহায়। তার বাবা প্রতি মাসে টাকা পাঠাতেন, তাতে স্বচ্ছন্দেই চলে যেত। এখন সেখানেও টানাটানি। এর উপর ত্রিপুরার রাজবাড়ি ছেড়ে উঠে যেতে হয়েছে পালিত স্ট্রিটের এক কামরার ভাড়ায়। খুব একা লাগতো তখন। এই সময় জীবনে পরশ পেয়েছেন ত্রিপুরার ঠাকুর নরেন্দ্রচন্দ্র দেববর্মনের। তিনি তখন কলকাতায়। দুজনে দুজনকে নাম ধরে ডাকতেন। চণ্ডীচরণ সাহা তখন নতুন রেকর্ডিং কোম্পানি খুলেছেন, হিন্দুস্তান মিউজিক্যাল প্রোডাক্টস। জার্মানি থেকে নতুন মেশিনও এনেছেন। চণ্ডীবাবুর সঙ্গে নরেন ঠাকুরের অল্প বিস্তর আলাপ ছিল। চণ্ডীচরণ রাজি হলেন শচীনের রেকর্ড করতে। প্রথম রেকর্ড বেরোল শচীন দেবের। তুমি এসেছিলে পরশু, তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? তুমি কি আমায় বন্ধু কাল ভালোবাসোনি? কাল কেন আসোনি? কাল ভালোবাসোনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? নদী যদি হয় রে ভরাট, কানায় কানায় হয়ে গেলে শূন্য হঠাৎ, তাকে কি মানায়? নদী যদি হয় রে ভরাট, কানায় কানায় হয়ে গেলে শূন্য হঠাৎ, তাকে কি মানায়? তুমি কি আমায় বন্ধু কাল মনে রাখোনি? কাল কেন আসোনি? কাল ভালোবাসোনি? তুমি এসেছিলে পরশু, কাল কেন
কাল ভালোবাসোনি। হেমেন্দ্র কুমার রায়ের সঙ্গে নাটকের দলের খুব যোগ ছিল। সম্ভবত তিনিই কর্তাকে থিয়েটারে নিয়ে গেলেন। শুরু হলো থিয়েটারের গান লেখা। কর্তার গানের ভক্ত হয়ে পড়লেন শিশির ভাদুরী, অহিন্দ্র চৌধুরী, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়রা। অন্তরঙ্গ বন্ধু হয়ে গেলেন ছবি বিশ্বাস আর জহর গঙ্গোপাধ্যায়। জহর গঙ্গোপাধ্যায় কর্তার মতো খেলা পাগল, কিন্তু মোহনবাগান হেরে গেলে কাজ বাঙাল কর্তার সঙ্গে তার কথাই বন্ধ হয়ে যেত। তারপর অবশ্য আবার হরিহর আত্মা। চিত্র পরিচালক মধু বশীর চৌরঙ্গি প্রেসের বাড়িতে তখন প্রায় গানের আড্ডা বসে। হাজির হন হিমাংশু দত্ত, শচীন কর্তা, তিমির বরণদের দাদা মিহির ভট্টাচার্য। মধু বসুর স্ত্রী বিখ্যাত নর্তকী সাধনা বসুকে আলিবাবায় যিনি মর্জিনা হন, কর্তা গান শেখাতেন। সব মিলিয়ে মধু বসুর সঙ্গে কর্তার মিল বেশ ভালোই। মধুবাবু একদিন বললেন, একটা ছবি করছি, ভিখারির একটা ছোট্ট রোল আছে, শুধু বসে বসে গান গাইতে হবে, করবে? শুনে কর্তা আটকে উঠলেন। বলেন, কি মিস্টার বোস, আমি ফিল্মে নামবো? জানেন আমার পরিবার, গান গাই তাতেই কত কথা, সিনেমায় গেলে এক ঘরে করে দেবে। মধুবাবু বললেন, দাড়ি গোঁফ লাগিয়ে এমন মেকআপ করে দেব কেউ চিনবে না। সব ভুলে যাই, তাও ভুলি না। এই সময় শচীন দেবের ছবিতে অভিনয়। কবি নজরুল ইসলাম বেশ কবছর কুমিল্লায় কাটিয়েছেন। কর্তার সঙ্গে তার খুব সখ্য। কবিকে বললেন, কাজীদা ঝুমুরের ধরনে একটু টিকলি সুরে গান দেন নামায়। 5 মিনিটের মধ্যে লিখে ফেললেন কবি নজরুল, আর কর্তা গাইলেন তার গান চোখ গেল চোখ গেল। এই আলাপচারিতার মাঝে চলুন আবার ডুব দিই কর্তার গানের ভুবনে। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছো দোলা, রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে কি তব হরে খেলা। তুমি যে ফাগুন রঙের আগুন, তুমি যে রসের ধারা, তোমার মাধুরী তোমার মদিরা করে মোরে দিশাহারা। মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি আমাতে তুমি। আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি, তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি। প্রেমের অমূলে জালে যে প্রদীপ, সে দ্বীপের শিখা তুমি। জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে হেরে কিনা চালে তুমি। আপন হারায় উদাসী প্রাণে লহব প্রেমাঞ্জলি। তোমারে রুচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুরি। মুক্তা যেমন শুকতির বুকে, তেমনি আমাতে তুমি। আমার পরাণে প্রেমের বিন্দু তুমি, শুধু তুমি, তুমি শুধু তুমি, তুমি শুধু তুমি। फूलों के रंग से दिल के कलम से तुझको लिखी रोज पाती। कैसे बताऊं किस किस तरह से पल पल मुझे तू सताती। तेरे ही सपने लेकर के सोया, तेरी ही
অমর হয়ে থাকবে। নমস্কার। তবে হয়তো কালজয়ী অমর সঙ্গীতকারের জীবনের সায়াহ্ন এভাবেই লেখা হয়েছিল। 1975 খ্রিস্টাব্দে তার প্যারালিটিক স্ট্রোক হয়, কোমায় ছিলেন তিনি। 31 অক্টোবর 1975 সালে এই মহান শিল্পী সঙ্গীতকারের প্রয়াণ হয়। কিন্তু তার অমর সঙ্গীত ও সৃষ্টি চিরদিন আমাদের হৃদয়ে এখনো দোলা দেয়, নিয়ে যায় সেই জগতে যেখানে এখনো চারদিক মুখরিত হয় মীরা দেববর্মন আর শচীন কর্তার অপূর্ব সে সৃষ্টি। বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছ দোলার মতো অসংখ্য চিরস্মরণীয় ভুবনজয়ী অমর সঙ্গীতের স্নিগ্ধ পরশে। আর যুগ যুগ ধরে এই প্রবাহমান সঙ্গীত ধারায় এভাবেই তো শ্রোতার হৃদয়ে বইতে থাকবে।